আল কোরআনের পথ, এই পথে আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের, দেশের ও প্রবাসের ভাই বোন সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা তাফসীরে কাসিমি ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীর আমরা আলোচনা পেশ করছি সূরা আলে ইমরানের আজকের 57 নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু হচ্ছে। তো 120 নং পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ويوفيهم أجورهم والله لا يحب الظالمين صدق الله العظيم। আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে তখন তিনি পূর্ণ করে দিবেন উজুরহুম, তাদের প্রতিফল। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আর আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না। পক্ষান্তরে যারা ঈমান এবং সৎ কাজের নীতি অবলম্বন করেছে তাদেরকে তাদের প্রতিফল পুরোপুরি দান করা হবে। ভালো করে জেনে রাখো, আল্লাহ তাআলা জালেমদেরকে মোটেই ভালোবাসেন না। যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। এটা নাতলুহু, তা পাঠ করেছি আমি, আলাইকা তোমার কাছে, মিনাল আয়াতি নিদর্শনাবলী হতে, ওয়াজ যিকরে উপদেশ, হাকিম জ্ঞান গর্ব। অর্থাৎ যা কিছু আমি তোমাকে শোনাচ্ছি আয়াত এবং যুক্তি ও জ্ঞানপূর্ণ উপদেশ, আল্লাহ তাআলা বলছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ইন্না নিশ্চয়ই, মাসালা উদাহরণ, ঈসার ইনদাল্লাহ আল্লাহর নিকট, কামাসালি আদম আদমের উদাহরণের মতো, খালাকাহু মিন তুরাব তাকে যিনি সৃষ্টি করেছিলেন মাটি থেকে আল্লাহ তাআলা, সুম্মা ক্বালা অতঃপর তিনি বলেছিলেন, লাহু তাকে, কুন হও, ফায়াকুন অতঃপর হয়ে গিয়েছিল। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদম আলাইহিস সালামের মতো। এরূপ যে আল্লাহ তাআলা তাকে মাটি হতে সৃষ্টি করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে হও, আর সে হয়ে গেছে। এখানে মাতা পিতার ছাড়াই জন্মগ্রহণ করাই যদি কারো পক্ষে আল্লাহর পুত্র হওয়ার জন্য বড় যুক্তি হয়ে থাকে, তাহলে আদম আলাইহিস সালাম সম্পর্কে অনুরূপ ধারণ পোষণ করা খ্রিস্টানদের পক্ষে অধিকতর উচিত ছিল। কারণ মসিহ ঈসা আলাইহিস সালামের জন্ম তো বাপ ব্যতীত, পিতা ব্যতীত হয়েছিল, কিন্তু আদম আলাইহিস সালাম তো মা এবং বাপ ছাড়াই তিনি সৃষ্টি হয়েছিলেন। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন। আল হাক্কু, এটাই প্রকৃত সত্য, মির রাব্বিকা তোমার রবের পক্ষ থেকে, ফালা তাকুন তুমি হইও না, মিনাল মুমতারিন সন্দেহকারীদের অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এটাই প্রকৃত এবং আসল কথা, সত্য কথা এই যে
যে তোমার আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হচ্ছে, তোমরা সেই সব লোকের ভিতরে শামিল হইও না যারা সন্দেহ পোষণ করে, তাদের অন্তর্ভুক্ত তোমরা হইও না। আল্লাহ তাআলা বলছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين ফামান অতবার যে হাজ জাকাত হেনবে আপনার সাথে বিতর্ক করে ফিহে সেই ব্যাপারে মিম বাদের পরেও মা হাজ্জাকা মা জাআকা যা আপনার কাছে এসেছে মিনাল ইলমে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে, ফাকুল আপনি তাহলে বলুন, তাআলাও তোমরা আসো, নাদু আবনানা ডাকি আমরা, আবনানা আমাদের ছেলেদেরকে, ওয়া আবনাউকুম তোমাদের ছেলেদেরকে, ওয়া নিসাআনা আমাদের নারীদেরকে, ওয়া নিসাআকুম আর তোমাদের নারীদেরকে, ওয়া আনফুসানা আর আমাদের নিজেদেরকে, ওয়া আনফুসাকুম আর তোমাদের নিজেদেরকে, সুম্মা নাবতাহিল এরপর বিনীতভাবে আমরা আবেদন করি, ফানাজআল তোমরা অতঃপর অভিশাপ, লাআনাতাল্লাহ আল্লাহর অভিশাপ, আলাল কাযিবিন মিথ্যাবাদীদের উপর। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই আল্লাহর পক্ষ থেকে আসমানি জ্ঞান পাওয়ার পরেও যারা আপনার সাথে এই ব্যাপারে ঝগড়া করবে, হে নবী আপনি তাদেরকে বলে দিন যে আসো আমরা নিজেরা এবং আমি এবং প্রত্যেকেরই নিজ নিজ পরিবার ও পরিজনকে নিয়ে হাজির হই, আর আল্লাহর নিকট দোয়া করি যে মিথ্যাবাদী তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত, অর্থাৎ মুবাহালা। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। ইন্না নিশ্চয়ই, হাযা ইহা, লাহু অবশ্যই সেই, কাসাস বৃত্তান্ত, আল হাক্কু সত্য, ওয়ামা আর নাই, মিন ইলাহিন ইলার কোনো, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া ইন্না এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা, লাহুয়া নিশ্চয়ই তিনি, আজিজ পরাক্রমশালী, হাকিম মহাবিজ্ঞ। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিশুদ্ধ নির্ভুল ঘটনা। আর প্রকৃত কথা এই যে আল্লাহ ছাড়া আর কেউ ইলাহ নাই এবং আল্লাহর শক্তি সর্বাপেক্ষা বেশি, তারই বৈজ্ঞানিক ব্যবস্থা সমূহ বিশ্ব প্রকৃতির বুকে কার্যকরী। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন। অতঃপর যদি তাওয়াল্লাও তারা ফিরে যায়, ফাইন্নাল্লাহ তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলিমুন তিনি অবহিত আছেন, বিল মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে। অতঃপর তারা যদি এ শর্তে মোকাবেলা করতে প্রস্তুত না হয়, তবে তারাই যে অশান্তি এবং বিপর্যয় সৃষ্টিকারী এটা প্রমাণিত হবে। আর আল্লাহ তাআলা তো বিপর্যয় সৃষ্টিকারীদের অবস্থা ভালো করেই জানেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ
এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ।